হে মুসলমান, তোমার রাসূলকে নিয়ে গালিগালাজ করা হয়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলা হয়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার রাসূলের চরিত্রের উপরে কালিমা লেপন করতে চায়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার রাসূলকে গালিগালাজ করা হয়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার রাসূলের সুন্নাত নিয়ে কটাক্ষ করা হয়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার দ্বীন ইসলামকে নিয়ে কটাক্ষ করা হয়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার ধর্মের বিধানকে নিয়ে, তোমার ধর্মের ইবাদতকে নিয়ে কটাক্ষ করে কথা বলা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার বোনের ওড়না নিয়ে টানাটানি করা হয়, তোমার বোনের ওড়না নিয়ে টানাটানি করা হয়, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার বোনের হিজাব আজকে খুলে দেওয়া হচ্ছে, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার বোনের ইজ্জত নিয়ে টানা হেসরা করা হচ্ছে, তোমার বোনের ইজ্জতকে আজকে লুণ্ঠন করা হচ্ছে, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার কোরআনকে অবমাননা করা হচ্ছে, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, তোমার সুন্নাহকে আজকে অবমাননা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তুমি কোনো প্রতিবাদ করো না। হে মুসলমান, জায়গায় জায়গায় মুসলমানদেরকে বেঈমান কাফেররা জুলুম অত্যাচার করে ধ্বংস করে দিচ্ছে, হত্যা করে ফেলছে, তুমি কোনো প্রতিবাদ করো না। তোমার কিসের ঈমান, তোমার কিসের মুসলমানিত্ব, তোমার কিসের বাহাদুরি, তোমার কিসের এত তেজ, কিসের এত অহংকার? হে মুসলমান, তোমার ভিতরে তো আমি মনে করি বিন্দু পরিমাণ গায়রত নাই, তোমাদের ভিতরে বিন্দু পরিমাণ আত্মমর্যাদা নাই। যাদের ঈমান নিয়ে কথা হয়, যাদের মুসলমানিত্ব নিয়ে কথা হয়, যাদের ধর্ম নিয়ে কথা হয়, যাদের ঈমান আর আমলের উপরে বেঈমান কাফেররা কালেমা লেপন করতে চায়, সেই জাতি আজকে ঘুমিয়ে আছে। হে মুসলমান, কবে জাগ্রত হবে? হে মুসলমান, কবে জাগ্রত হবে? কখন তোমাদের ঘুম ভাঙবে আর বেঈমান কাফেরের বিরুদ্ধে অস্ত্র হাতে নেবে? 19 শতাব্দীর একজন কবি ছিলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, তিনি একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতাই আজকে যেন বাস্তব হয়ে গেল। 19 শতাব্দীর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তিনি কবিতা লিখেছিলেন, আর ঘুমিও না নয়ন মেলিয়া, উঠরে মুসলিম উঠরে জাগিয়া, অবশ্য জনতা পায়েতে দলিয়া, পৃথিবী নাম স্মরণ করিয়া, উঠো তবে ভাই উঠো মুসলমান, জাগো তবে সবে ধরি নব প্রাণ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বলেছিলেন, আর ঘুমিও না নয়ন মেলিয়া, উঠরে মুসলিম উঠরে জাগিয়া। নয়ন মেলিয়া আর ঘুমিও না, এই কথার ব্যাখ্যা কি? আমার ভাইয়েরা, একটা মানুষ যখন বাস্তবেই ঘুমন্ত অবস্থায় থাকে, তাকে আপনি জাগানোর চেষ্টা করলে তার ঘুম ভাঙবে, সে জেগে উঠবে। আর যেই ব্যক্তি বাস্তবে ঘুমের মধ্যে নয়, কিন্তু ঘুমের ভাব ধরে ঘুমিয়েছে, ওই ব্যক্তিকে আপনি সারাদিন ডাকলেও, সারাদিন ঘুম ভাঙানোর চেষ্টা করলেও ঘুম ভাঙাতে পারবেন না। কবি এটাই বলেছিলেন, আজকের মুসলমানরা ইচ্ছে করে জিহাদকে পরিত্যাগ করেছে, ইচ্ছে করে বেঈমান কাফেরের বিরুদ্ধে প্রতিবাদকে পরিত্যাগ করেছে। এজন্য আপনি সারা জীবন যদি তাদেরকে ডাকেন, সারা দিন যদি জিহাদের কথা বলেন, সারা দিন যদি প্রতিবাদের কথা বলেন, তবুও তারা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবে না, প্রতিবাদের জন্য প্রস্তুতি গ্রহণ করবে না, কারণ তারা জেনে শুনেই জিহাদকে পরিত্যাগ করেছে। আজকে আমাদের বাস্তব অবস্থা এমনই হয়েছে, মুসলমানকে কত ভাবে যে বোঝানো হচ্ছে, কত মোটিভেশনাল স্পিকাররা বোঝাচ্ছেন, কত বক্তারা বোঝাচ্ছেন, কত ওয়াইজরা বোঝাচ্ছেন, কোনো কিছুতেই মুসলমানদের কাজ হচ্ছে না। মুসলমানরা সেই ঘুমের ঘরেই বিহুর আছে, মুসলমানরা আজকে জিহাদ ভুলে গিয়েছে, মুসলমানরা আজকে প্রতিবাদ করা ভুলে গিয়েছে, মুসলমানরা আজকে গোলামীর জীবনকে বেছে নিয়েছে। এই গোলামীর জীবন থেকে বের হয়ে আসতে হবে, এই গোলামীর জীবন থেকে বের হয়ে আসতে হবে, এই গোলামীর শৃঙ্খল থেকে বের হয়ে আসতে হবে, এই গোলামীর শিকল থেকে বের হয়ে আসতে হবে। নয়তো মুসলমান, তুমি কখনোই বিজয়ী হতে পারবে না, কখনোই তোমার এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে কায়েম করতে পারবে না, কখনোই তুমি নিরাপদে বসবাস করতে পারবে না, কখনোই তোমার ঈমান আর আমলকে সঠিকভাবে পালন করতে পারবে না। যতদিন পর্যন্ত গোলামি থেকে বের না হয়ে আসবে, যতদিন পর্যন্ত গোলামি থেকে বের না হয়ে আসবে, যতদিন পর্যন্ত গোলামির শিকল থেকে বের না হয়ে আসবে, ততদিন পর্যন্ত জুলুম অত্যাচার আর নিপীড়নের শিকার হতেই হবে। ততদিন পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না, মুসলমানরা শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে না। মুসলমানদেরকে
ঐক্যবদ্ধ হতে হবে, জিহাদের সংকল্প নিতে হবে, জিহাদের ওয়াদা, জিহাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। জীবন আর রক্তকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য উৎসর্গ করতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জীবন এবং রক্তকে ত্যাগ করতে হবে। তবেই মুসলমান বিজয়ী হবে, তবেই মুসলমান এই পৃথিবীতে রাজত্ব করতে পারবে। আর যদি মুসলমান তাদের সেই কীর্তি গাথা ঐতিহ্য স্মৃতিকে ভুলে গিয়ে ঘুমের ঘরে বিভোর হয়ে থাকে, আনন্দ ভোগ বিলাসের মধ্যেই লিপ্ত হয়ে থাকে, পশ্চিমা সভ্যতার গোলামি নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কোনো দিন এই পৃথিবীতে মুসলমানরা শান্তি আর সুখের আলো দেখতে পারবে না।